জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আগামীকালকে কুমিল্লা আসছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা বা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ পুরো দেশের বিভিন্ন প্রান্ত চষে বেড়াচ্ছেন। তারই অংশ হিসাবে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী বা গুরুত্বপূর্ণ জেলা কুমিল্লাতে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান নির্বাচনী জনসভা করবেন। আপনারা জানেন, এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লাতে তিনটি জনসভা করেছেন এবং উনি ওনার মতো করে ওনার দলের ইস্তেহার এবং ওনারা কুমিল্লার জন্য কি করবেন বা ভবিষ্যতে কি করতে পারবেন বলে আশ্বস্ত করেছেন। এছাড়া আমরা দেখেছি গত 2 দিন যাবৎ এনসিপির মুখপাত্র, এনসিপি নির্বাচনের যিনি দায়িত্বে আছেন আমাদের কুমিল্লার কৃতি সন্তান, সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বিয়া কুমিল্লা টাউন হল এবং দেবিদ্বারে উনি ওনার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। এবং আপনারা জানেন উনিও ঠিক এনসিপির, এবং এনসিপি বললেও ঠিক এনসিপি না, এনসিপির সাথে 10 দলীয় জোট জামাত ইসলাম সহ সমমনা যে দলগুলো রয়েছে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন এবং উনি ঘোষণা দিয়েছেন যে এনসিপি বা 10 দলীয় জোট ক্ষমতায় আসলে তারা 1 মাসের মধ্যে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করবেন। তো তারই ধারাবাহিকতা বজায় রেখে আপনারা জানেন আগামীকালকে ডক্টর শফিকুর রহমান কুমিল্লাতে 2টি জনসভা এবং আগামী পরশু দিন টোটাল 4টি জনসভা অংশগ্রহণ করবেন। আগামীকালকে যেটি হচ্ছে কুমিল্লার লাকসাম উপজেলায় ডক্টর শফিকুর রহমান বিকাল 3টার সময় লাকসামে একটি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া কালকে সন্ধ্যে 6টায় কুমিল্লা টাউন হল মাঠে নির্বাচনী বিশাল জনসভায় অংশ নেবেন। এই জনসভাকে সামনে রেখে কুমিল্লা অঞ্চলের যারা ভোটাররা আছে এবং কুমিল্লার সাধারণ মানুষ প্রত্যাশা করছে ডক্টর শফিকুর রহমানের যেহেতু একটি নির্বাচনী জনসভা এবং আগামী নির্বাচনে তারাও কিন্তু একটি বৃহৎ দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে তারাও সমানতালে নির্বাচনী ইশতেহার দিয়ে যাচ্ছেন এবং কুমিল্লাবাসী প্রত্যাশা করছেন। পাশাপাশি কুমিল্লার যারা জামাত ইসলামের নীতি নির্ধারক আছেন তারা আশ্বস্ত করেছেন যে আগামীকালকে নির্ধারণ হবে কুমিল্লার মানুষের জন্য জামাত ইসলাম কি করতে চান বা কি করতে পারে। বিশেষ করে তারা উল্লেখ করেছেন জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তারা কুমিল্লা বিভাগ, যে বিভাগটি আসলে গত সরকারের সময় ঘোষণা করার আলোচনা থাকলেও বিভাগ বাস্তবায়ন হয়নি, ডক্টর শফিকুর রহমান জামাত ইসলাম ক্ষমতা আসলে প্রথম পর্যায়ে কুমিল্লা বিভাগ করবেন বলে এমন একটা ঘোষণা আসবে এবং কুমিল্লা বিমানবন্দরের বিষয়টি ডক্টর শফিকুর রহমানের বক্তব্যের মধ্যে ঘোষণা আসবে। এছাড়া কুমিল্লার গোমতী নদীকে কেন্দ্র করে গঠন করার বিষয়টি এটিও তারা বলছেন যে কালকে শফিকুর রহমানের বক্তব্যের মধ্যে দিয়ে এই ঘোষণাটি আসতে পারে। এছাড়া কুমিল্লা শহরকে সুন্দরভাবে সাজানোর জন্য একটা আদর্শ মহানগরী গঠন করবে, এই পরিকল্পনাগুলো আমরা শুনবো। তো আমরা প্রত্যাশা করি কুমিল্লার মানুষ যে আশায় বুক বেঁধে আছে কুমিল্লার যে রাজনীতিবিদরা আসবেন তারা হতাশ করবেন না। এছাড়া এরপর দিন কুমিল্লার 14গ্রামে 31শে জানুয়ারি সকাল 9টায় কুমিল্লার 14গ্রামে পাইরুট হাই স্কুল মাঠে একটি জনসভা করবেন এবং বিকাল বেলা কুমিল্লার দাউদকান্দিতে আরো একটি জনসভা করার কথা রয়েছে। আমরা প্রত্যাশা করবো জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কুমিল্লাবাসীর মনের কথাগুলা বলবেন, কুমিল্লাবাসী যেগুলো প্রত্যাশা করছে এই প্রত্যাশাগুলা পূরণের ইশতেহার প্রদান করবেন। আপনারা কি প্রত্যাশা করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। কে কোথায় থেকে দেখছেন মন্তব্য করে জানাতে বলবেন না। আজকের মতো এখানে শেষ করছি, ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।